ধন্যবাদ। আপনারা জানেন যে গতকালকে রাতে আমাদের লালমোহন উপজেলার যে বাজার, মেইন বাজার, সেখানে রাত প্রায় 2:30টার দিকে আগুন লেগেছে। কারণ অনুসন্ধান চলছে এখন পর্যন্ত। এতে প্রায় 7টা ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এখানে 3টা ফায়ার সার্ভিস স্টেশন থেকে লোক এসে আগুন নির্বাপিত করেছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এসেছি, আমার সাথে আমার পিএ রয়েছেন। আমরা এইটা ক্ষয়ক্ষতি দেখে আমরা একটা রিপোর্ট পাঠাবো ডিসি অফিস বরাবর, এবং সেখান থেকে সরকারের পক্ষ থেকে যে পরবর্তী তাদের যে ক্ষতিপূরণ বা যেটা আর্থিক সহযোগিতা করার সেটা সেখান থেকে করবে। আমরা সেটার জন্যই মূলত এটা আজকে দেখতে এসেছি এবং এই রিপোর্টটা এখনই গিয়ে পাঠিয়ে দেবো আমরা। এখানে প্রায় 8 থেকে 10টা ঘর পড়ছে, হ্যাঁ, যার ঘরের মূল্য প্রায় কয়েক কোটি টাকা হবে। আর এমনি যে দ্রব্যাদি ছিল, যেমন মুরগির দোকান ছিল, মুদির দোকান ছিল কয়েকটা, তারপরে এখানে ওই যে কাঁচামালের আড়ত ছিল, বিভিন্ন দোকান সহ তারও কয়েক কোটি টাকা খরচ হবে অন্তত, মালামালরা ক্ষয় করতে হচ্ছে। হ্যাঁ, ব্যবসায়ীরা ব্যবসায়ীদেরকে পথে বসে গেছে, কারণ তারা বিভিন্ন লোন টোন নিয়ে ব্যবসাটা করেছে, বিভিন্ন জায়গায় এনজিওর থেকে, বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন লোন টোন নিয়ে সিটিসি, তো এই জন্য নিয়ে তারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল বা ছিল, এখন তারা তো পথে বসে গেছে। তাদের সরকারি যদি আর্থিক কিছু সহযোগিতা করে, আর বিশেষ করে যদি ত্রাণ টিন বা কিছু পায়, তো ব্যবসায়ীরা সাময়িকভাবে কিছুটা সহযোগিতা, হ্যাঁ ঘর মালিকেরা একটু ঘুরে দাঁড়াতে পারবে আর কি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের এখানে 2টা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, একটা মুদি দোকান আর একটা মুরগির দোকান। আমাদের এখানে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল আর কি। আমরা এখান থেকে একটি সুতো বের করতে পারিনি। আমরা এসে দেখলাম যে আমাদের সব কিছুই একদম মাটির সাথে মিশে গেছে আর কি। আমাদের এই ক্ষতি আমরা কখন পুষিয়ে নিতে পারবো আল্লাহ মাহবুদ ছাড়া আমরা বলতে পারতেছি না। তদন্ত এখন আমরা দেখি নেই, আর এটা আমরা শুনি নেই। পরবর্তী আমরা ওই যে সিসি ক্যামেরাগুলো ট্যাগ করলে হয়তো বলতে পারবো যে কীভাবে আগুনটা কী হয়েছে, কিন্তু এছাড়া রাত্রেবেলা কে বলতে পারবে? সবাই তো ঘুমে নিদ্রা গেছে। আমরা এসে দেখি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনের সাথে নিমিশ হয়ে গেছে, জ্বরের সাথে 1 মিনিটে নিমিশ। আমাদের আর এই হারানো এই দুঃখ আর আমরা কীভাবে বসে আনো আমরা আর বলতে পারি না। এখানে বেশিরভাগ আপনার মুদি ব্যবসা, এটা ছিল মুদি আর ফার্ম, আর অন্যান্য ব্যবসা আছে আপনার, যেমন বিকাশ, বিভিন্ন ব্যবসা মিলে কিন্তু প্রতিষ্ঠানগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো আপনার দোকান ছিল। আমার এটা ছিল মুদির দোকান, এই ভাড়াটা ছিল মুরগির দোকান, এই ভাষাটা তো মুরগির দোকান, হের ফলাটা তো মুরগির দোকান, হের ফলাটা দিল আবার মুদির দোকান, কাঁচামাল আরও হের ফলাটা হলো গিয়ে আবার রাখি মালের ব্যবসা করে মুদি আর কি। এই এখন আমাদের এই ক্ষতি হয়েছে, এক ক্ষতি সরকার যদি কোনো সহযোগিতা না করে, তা আমরা এই দোকান খাড়া করার কোনো সম্বল আমাকে নাই। এবং এই যে আমার ঘর মালিক যারা, এগুলো যদি সরকার সহযোগিতা না করে, পাশাপাশি এই ব্যবসায়ীগুলো আপনার লোন দিয়োগ, আর্থিক দিয়োগ, সরকার যা দিয়োগ সহযোগিতা করতে হইব।